ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ হালকাও হয় আর টেস্ট হয়, কিন্তু সেরকম কোনো মশলাই লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ট্যাংরা মাছ তো এমনিই টেস্টি। এখানে কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি একটু বড় সাইজের, আর প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটের মধ্যে কিন্তু দেখো ডিম ভরা। ট্যাংরা মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, কারণ ট্যাংরা মাছ ভাজার সময় বেশ ফাটে, আর ফেটে আমার আবার গালে গলাতেও লেগেছিল। তাই একটু ঢাকা দিয়ে কিন্তু ট্যাংরা মাছ ভাজতে হবে, তাহলে আর ফেটে লাগার চান্সও থাকে না। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, একটু ছোট সাইজের। এবার বেগুন দুটোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ব্যাস দুখাদি করে নেবো। এইভাবেই বেগুনগুলো কেটে নেবো। বড় বেগুন হলে চারখাদি করতে হতো, কিন্তু যেহেতু ছোট বেগুন তাই আমি দুখাদি করে নিয়েছি। আর আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে ট্যাংরা মাছের বেগুন আলুর ঝোল কিন্তু বেশ ভালো লাগে, শীতকালে তো খুবই ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, ব্যাস কাটাকাটি, মাছ ধোয়া, মশলা মাখানো সব রেডি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এরপর কিন্তু একটু ঢাকা দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর উল্টে দিচ্ছি। এই পিঠটাও আবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর ভেজে তুলে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। এবার ওই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও কিন্তু কোনো নুন হলুদ কিচ্ছু দিইনি, এমনি ওই তেলের মধ্যেই যা নুন ছিল তাতেই ভাজা হয়ে গেছে, বেগুনগুলোও তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। বাটা মশলার তো কোনো ঝামেলাই নেই। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা যে যেমন খায় সেই বুঝেই দিতে হবে। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম একটু টেস্টের ব্যালেন্সের জন্য, আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, সবটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, যাতে শুকনো যে গুঁড়ো মশলা তার গন্ধটা যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোর সাথেও টমেটোটা এবং মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এটাও একটুখানি ভাজা ভাজা করে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো, মানে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল করব তাই আমি 2 কাপের জল দিয়ে দিলাম। কোনো বাটা মশলা একটুও ব্যবহার করিনি। ভালো করে দিয়ে তারপর আমি মাছগুলোকেও এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ একটু শক্ত হয়। এবার ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, কারণ আলু ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুন ভাজা যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে একটু মিশিয়ে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না খাচ্ছি বা পরিবেশন করছি ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকা খুলে নেবো যখন খাবো সেই সময়। দারুণ লাগে এই পাতলা ট্যাংরার ঝোল।